আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনি সিলভার প্লে বাটনের জন্য আবেদন করবেন, কিন্তু রিডিম কোডটি আপনি পাচ্ছেন না। চ্যানেলের ড্যাশবোর্ডের টপ বারে কিন্তু রিডিম কোড শো করে, সেখানেও আপনার শো করছে না। ইভেন আপনাকে ইমেলের মাধ্যমেও কিন্তু রিডিম কোডটি দেওয়া হচ্ছে না। তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনার রিডিম কোডটি এখনও পর্যন্ত রেডি হয়েছে কিনা? আর যদি আপনার চ্যানেলটি সিলভার প্লে বাটনের জন্য এলিজিবল না হয়ে থাকে, তাহলে আপনার করণীয়টা কি? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। এজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শুরু করছে আজকের ভিডিও। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ওকে ভিউয়ার্স, তো আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার থেকে আমার চ্যানেলটি লগ ইন করা আছে। এখনও কিন্তু আমি ড্যাশবোর্ডে শো করছি। ড্যাশবোর্ডে আমার টপে যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের রিডিম কোড দেওয়া হয়নি। ইভেন এখানে যদি লক্ষ্য করেন, আমার চ্যানেলে কিন্তু একটি কপিরাইট স্ট্রাইকও আছে। এখন আমাদের এই সিলভার প্লে বাটনটির জন্য রিডিম কোডটি যদি আমরা এখান থেকে না পেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের ইমেল চেক করতে হবে। তো চলুন আমি একটু ইমেল বক্সে চেক করে আসি। এখন দেখতে পাচ্ছেন আমার ইমেলের ইনবক্সটি ওপেন করার পর এখানে কিন্তু কোনো ধরনের মেল করা হয়নি ইউটিউব সিলভার প্লে বাটনের জন্য। তাহলে এখন আমি কিভাবে চেক করব? আবারও কিন্তু আমি স্টুডিওতে ব্যাক করব। ব্যাক করার পর এখানে আপনারা কাস্টমাইজেশনে চলে যাবেন। কাস্টমাইজেশনে আসার পর আপনার চ্যানেলের যে মেন ইউআরএলটি আছে, মানে অরিজিনাল লিঙ্কটি, সেই লিঙ্কটি কিন্তু আপনারা কপি করবেন। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল URL, এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন। এখন কপি হয়ে গেল। সিম্পলি জাস্ট এখান থেকে আমি একটি নিউ ট্যাব নিয়ে নিলাম। তারপরে এই ব্রাউজারের সার্চ বারে আমি সার্চ করব ক্রিয়েটর অ্যাওয়ার্ড এলিজিবিলিটি। আমি দেখতে পাচ্ছেন এখানে টাইপ করেছি ক্রিয়েটর অ্যাওয়ার্ড এলিজিবিলিটি, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার মাত্রই দেখতে পাচ্ছেন ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ডস, এই ওয়েবসাইটটি কিন্তু সর্বপ্রথম শো করছে আমার সামনে। তো জাস্ট এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার মাত্রই কিন্তু আমার সামনে ওয়েবসাইটটি শো করবে। এখন আমাকে কি করতে হবে? প্রথমে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি যে মেলটিতে আছে, সেই মেলটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এজন্য কিন্তু আপনারা আপনার মেলের পিকচারের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে সুইচ করে নেবেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার মেলটি চেঞ্জ করে নিয়েছি। আমার যে মেলটিতে ইউটিউব চ্যানেলটি ছিল, সেই মেলটি কিন্তু এখানে লগ ইন করে নিয়েছি। এখন আমি স্ক্রল ডাউন করবো, দেন এখানে দেখতে পাচ্ছেন গেট ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন গেট এ ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড, কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এই পেজটি শো করছে, এখান থেকে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু লিঙ্ক দিতে বলছে। এখন আপনি যে অরিজিনাল লিঙ্কটি কপি করলেন, সেই লিঙ্কটি কিন্তু জাস্ট এখানে পেস্ট করে দিবেন। লিঙ্কটি পেস্ট করা মাত্রই কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, আমাকে কিন্তু এখানে রিডিম কোডটি দেওয়া হয়েছে। এখন আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন করার পরে যদি আপনি রিডিম কোডটি না পান, ইভেন আপনি ইমেলের মাধ্যমে যদি না পান, তাহলে কিন্তু এভাবে চেক করে আপনার রিডিম কোডটি আপনি পেতে পারেন। নর্মালি আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট করার পরে সিলভার প্লে বাটনের জন্য কিন্তু ইউটিউব থেকে আপনার চ্যানেলটি রিভিউ করা হবে। এই রিভিউ করতে কিন্তু 10 দিন মতো সময় লাগবে। আপনি যদি 1 লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পরে চেক দেন, তাহলে কিন্তু সেখানে আপনাকে দেখানো হবে 10 কর্মদিবসের ভিতরে কিন্তু আপনার রেজাল্টটি শো করবে। তাছাড়া যদি আপনাদের এখানে সমস্যা দেখা দেয়, লাইক এখানে জানানো হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের সিলভার প্লে বাটনটি পাওয়ার জন্য আপনি নট এলিজিবল। আপনি যদি নট এলিজিবল হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সিলভার প্লে বাটনটি পাবেন না এবং ভবিষ্যতে পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান করতে হবে। এখন আপনাদেরকে জানাই, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা সিলভার প্লে বাটনটি পাবেন না। যদি আপনাকে এখানে সমস্যা দেখা দেয়, এখানে কিন্তু লেখা থাকবে কমিউনিটি গাইডলাইনের কারণে আপনি সিলভার প্লে বাটনটি পাচ্ছেন না। আপনি যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ওয়ার্নিং খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সিলভার প্লে বাটনের জন্য এলিজিবল হবে না। কিন্তু আমার এখানে কিন্তু দেখেছিলেন একটি স্ট্রাইক ছিল, সেটা কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছিল না। এই জন্যই কিন্তু আমি সিলভার প্লে বাটনটি পেয়েছি। এখন যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে আপনার করণীয়টা কি? আপনার করণীয় হচ্ছে লাস্ট 6 মাসে আপনি কন্টিনিউলি ভিডিও আপলোড করবেন এবং কোনো ধরনের ওয়ার্নিং বা কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি সিলভার প্লে বাটনটি পাবেন না। তাছাড়া আরও একটি সমস্যা আছে, আপনাদের একই মেলে যদি একাধিক চ্যানেল থাকে এবং অন্য চ্যানেলের সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইব হয়েছে, সেই চ্যানেলে কিন্তু আপনি সিলভার প্লে বাটনটি পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ওই চ্যানেলটি অন্য একটি মেলে ট্রান্সফার করে নিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করে দেখতে হবে যে আপনাকে রিডিম কোডটি দেওয়া হয়েছে কিনা। ওকে ভিউয়ার্স, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সিলভার প্লে বাটন আপনারা অর্ডার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।